ওবিসি ইস্যুতে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2024 সালের 22 মে অর্ডার দেয়। এই রায়ের ফলে বাংলার বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। 117টি শ্রেণী ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পাবলিক নোটিশ ইস্যু করা হয়। এটা আইন অনুযায়ী করা হয়েছিল জানান মুখ্যমন্ত্রী। 8 মে 2025 সালে রাজ্য সরকার নতুন ক্যাটাগরি ইস্যু করেছে। গত 30 জুন ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হচ্ছে বলে যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, পাকিস্তানের সপক্ষে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য শুভেন্দুর, সেই জন্যই স্বাধিকার ভঙ্গের নোটিশ। প্রস্তাব আনলেন অরূপ চন্দ্রিমা শোভনদেব। কাল প্রস্তাব খতিয়ে দেখা হবে জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দেবারতী ঘোষ রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেবারতী, আমাদেরকে জানাও বিস্তারিত হবে কি ঘটেছে ঘটনাটা। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈশাখানের ঘটনার প্রেক্ষিতে যে ধরনের বক্তব্য আজকে দিয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন যে এটা সম্পূর্ণ একেবারে উল্টো মন্তব্য সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে গিয়ে সাংবাদিকদের জানিয়েছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এতে বিধানসভার যে পশ্চিমবঙ্গ বিধানসভার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে স্বাধিকার ভঙ্গের একটি নোটিশ জমা পড়েছে এবং সেটা নিয়ে তিনি আগামীকাল যে বিধানসভার অধিবেশন বলছে সেই অধিবেশনেই তিনি সিদ্ধান্ত নেবেন যে সেই রুল অনুযায়ী বিধানসভার যে রুল রয়েছে ইতিমধ্যে তিনি সেই রুলগুলো খতিয়ে দেখবেন এবং যা ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায় এরা এই স্বাধিকার ভঙ্গের নোটিশে সই করেছেন এবং তাদের পক্ষ থেকেই এই স্বাধিকার ভঙ্গের নোটিশ এসছে। যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন সেই মন্তব্য, যে ধরনের বক্তব্য শুভেন্দু অধিকারী পেশ করেছেন তার একেবারে বিপরীত মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে করেছেন বলে দাবি করা হয়েছে এবং স্পিকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছেও অনুরোধ করা হয়েছে যে শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে সেটাও যাতে সম্প্রচার করা না হয়, কারণ এতে পশ্চিমবঙ্গ বিধানসভার যে ঐতিহ্য সেই ঐতিহ্য কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। কারণ এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী করেননি এবং সেইখানে যেখানে তিনি আজকে বিধানসভার অধিবেশন করছে, যেখানে মুখ্যমন্ত্রী এই বক্তব্য পেশ করেছেন সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন, সকলেই ছিলেন এবং সেটি বিধানসভার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী নথিবদ্ধ হয়েছে যে কে কি বলেছেন। সুতরাং তার কাছে এই ধরনের কোনো নথি নেই যে মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো মন্তব্য করেছেন। বেশ, ধন্যবাদ দেবারতী। আমরা জানি যে আজকে সারাদিন ধরে বাকবিতণ্ডা চলেছে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং একাধিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। ওবিসি ইস্যুতে বাকবিতণ্ডা, তারপরে আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুর নিয়েও একাধিক অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেছিলেন যে আরও কড়া হাতে কেন্দ্রের উচিত ছিল এইটাকে দমন করা। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন কেন এইসব বিষয়ে আলোচনা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে শুভেন্দু অধিকারীও একাধিক বক্তব্য রাখেন এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব আনলেন অরূপ চন্দ্রিমা শোভনদেবরা। কাল প্রস্তাব খতিয়ে দেখা হবে। পাকিস্তানের সপক্ষে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এমনটা বলেছিলেন বিধানসভায় শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়েও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এবং তারই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। চন্দ্রিমা ভট্টাচার্য, পাশাপাশি অরূপ বিশ্বাস, মাফ করবেন অরূপ রায় থেকে শুরু করে যারা যারা ছিলেন সেই সময় বিধানসভায় তৃণমূল বিধায়ক যারা ছিলেন তারা এই স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসেন এবং এই স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আগামীকাল আলোচনা হবে। অরূপ চন্দ্রিমা শোভনদেবরা এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নিয়ে আসেন।